হ্যালো এভরিওয়ান, আমি আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওটা ম্যারিনেট করব বলে 4টে লঙ্কা, রসুন আর আদা মিক্সার করে নেব। মিক্সার হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো, তারপর সে পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে লেবুর রস দেব, আর কিছুটা দেব সয়া সস দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর 1 ঘন্টা পর আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। তার মধ্যে ডিমের সাদা অংশটা দেব, কুসুমটা দেব না, সাদা অংশটা দেব, কর্নফ্লাওয়ার দেব আর 2 চামচ চালের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আমার বর বাড়িতে থাকলেই বলবে, সেদিনও বাড়িতে ছিল, জাস্ট আমাকে বলছে ফ্রিজে মাংস আছে, কিছু একটা করো। আমার ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি করে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। বসিয়ে কড়া গরম হলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি সেই মাংস মাখিয়ে রাখা মাংসগুলো পকোড়া আকারে ভেজে নেব। মাংসগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, পকোড়ার মতো মুচমুচে। ভাজা হয়ে গেলে সেগুলো সাইড করে দিলাম। এখন লাগছে আমার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কলি গোল গোল রিং রিং করে কেটে রেখেছি। তারপর যে বাকি তেলটা ছিল তার মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটু হালকা একটু নুন দিয়ে দেব, জাস্ট দিয়ে আবার নাড়তে শুরু করব। একটু বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে আমি একটু দিয়ে দেব এর মধ্যে, যাতে পুড়ে না যায়। তার মধ্যে টমেটো সস, পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেবে, তারপর চিলি সস, সয়া সস দিয়ে আবার নাড়তে শুরু করব। যখন দেখবে একটু রঙটা ছেড়ে গেছে তখন তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে সেটাকে ভালো করে মেশাতে থাকবে। মেশানো হয়ে গেলে তার মধ্যে আবার তুমি ব্ল্যাক পেপারটা দিয়ে দেবে, মানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবে। একটু চিনি অবশ্যই দেবে, আমাদের বাঙালি রান্না চিনি না হলে চলবে না, চিনি অবশ্যই দেবে। তারপর যখন দেখবে হয়ে এসছে তখন তুমি যে পেঁয়াজ কড়িটা রিং রিং করে কেটে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম। তোমরা দেখে বুঝেই যাচ্ছ রান্নাটা অলরেডি হয়ে গেছে। খুব একটা সময় কিন্তু লাগেনি, ম্যারিনেট করতেই যতটা সময় লাগার ততটাই লেগেছে। তোমরা দেখে বুঝেই যাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট। কার কার ভালো লাগলো দেখে বলো, অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো আমার রান্নাটা। আর তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যখন একটু গার্নিশিং করবে তখন তার মধ্যে একটু পেঁয়াজ কলিটা ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে।